ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। যতই হোক এভাবে মারাটা উচিত নয়। ঘেন্না ঘেন্না, মিনতিরই তো দোষ, রঘুরও তো দোষ আছে। এক হাতে কি তালি বাজে? প্রেমেতে মজিলে মন কিবা মুজি কিবা ডোম। তা ঠিক। গ্রামের প্রধান এটা কি করলো? যদি এফআইআর হতো। ছাড়ুন তো। ঠিকই হয়েছে, ঠিক হয়েছে। কালে কালে গ্রামটা উচ্ছন্ন হয়ে গেল। ঠিক বলেছেন। ছেলেটার মেয়েটার দুজনেরই দোষ, মেয়েটা আরো বেশি। ঠিক হচ্ছে, মার খাক। কি হলো? এই রে, এবার কি হবে? এই বাড়িতে গিয়ে তো তোমাকে দেখতে পাবে না। কি হবে এবার? কি আর হবে, তোমায় ধরে টানবে আর তোমার মুন্ডু ছিঁড়ে ফেলবে, বুঝেছো? ওই রঘু আর মিনতির মতো। আরে দূর, আমি কি আমার কথা ভাবছি নাকি? সে আমার যা হয় হোক, আমি ভাবছি তোমার কথা। তোমার কি হবে? আমি না পুকুর ঘাটটা একবার ঘুরে যাব। বেশ বেশ, তাই যাও। ও শোনো না, বলছি যাওয়ার আগে একটু কি গো, মাঠে যাবে না? হ্যাঁ যাব। আরে এখন থেকে স্যালোটা না চালালে পুরো মাঠে জল পাবে। মাঠে যাও। আরে যাচ্ছি যাচ্ছি, এত তাড়া কিসের? না, আমার আবার কিসের তাড়া? এরপর তো নিজেই বলবে যে বেলা হয়ে গেল। ধ্যাৎ।
ওরে হারামজাদি, হারামজাদি, তাই এত গরম। সকালে উঠেই মাঠে যাও, মাঠে যাও। আমি মাঠে গেলেই তো তোর কোর্টে যাওয়ার সুবিধে, তাই না? মাগির হাসি দেখো। আর ওই শালা রতন চাঁদ, তোকেও রঘু আর মিনতির মতো আচ্ছা করে দেওয়া দরকার। কিরে 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 এই রে, শালা, এই এক মিনিট, এক মিনিট, শালি। এই প্রমোদদা, এক মিনিট। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার বউকে নিয়ে একটু পোস্টমিষ্টি করছি, বলতে পারো ভালোবাসি, তাই জন্যই করছিলাম। কিন্তু প্রমোদদা, তুমি যদি চাও তাহলে আমি কিন্তু সারা জীবন তোমার সাথে, তোমার পাশে বন্ধুর মতন থাকতে পারি। মানে তোমার যে কোনো বিপদে আমি তোমার পাশে থাকবো বন্ধুর মতো। প্রমোদদা, এইসব কিছু না চেয়ে তুমি যদি কাটারি নিয়ে আমার উপর লাফিয়ে পড়ো তাহলে সবারই লোকসান। মানে তুমি কিন্তু সারা জীবন তোমার বউয়ের সাথে সুখে শান্তিতে ঘর করতে পারবে না, কারণ আমাকে খুন করে তুমি যদি জেলে যাও তোমার তো ফাঁসি হয়ে যাবে। আর আমার হাতে যদি তোমার জানটা চলে যায়, ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাই বলছিলাম প্রমোদদা, ভালোবাসার খাতিরে যদি একটু। তোর ভালোবাসার নিকুচি করেছে। হাই, ঠিক আছে, দেখে নেবো তোকে। মাগি, তুই পারি আয়। প্রমোদদা, এক মিনিট, এতে কিন্তু ওর কোনো দোষ নেই। ওকে একা পেয়ে আমি ওকে ধর্ষণ করেছিলাম। হ্যাঁ, আর সেটা হাতের মাঝে জানিয়ে দেবো, সেই ভয়টাও দেখিয়েছিলাম, তাই ও আমার কাছে আসে। ও ভয় কিছু বলেনি। হ্যাঁ গো, হ্যাঁ গো, দেখো কি করেছে শয়তানটা। আমি ভয় তোমাকে বলিনি। চ চ আমার সাথে, এখন তো চল, চলে আয় আমার সাথে, চলে আয়। আমি ওকে দেখে নেবো, সব বুঝে নেবো আমি। ওর 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 নামে কেস করবো। দেখ না তুই ওর কি সর্বনাশটা করি। হ্যাঁ, আমার বউকে নিয়ে টানাটানি, হ্যাঁ, কি জ্বালাতন। এনো, তুই থানায় চ, নালিশ করবি। চ। থানা পুলিশ মানে তো আবার সেই কেচ্ছা কেলেঙ্কারি সদরে চালান সাক্ষী দিতে যাওয়া, মামলার দিন তারিখ, নালিশ মুকুব খারিজ। না করলে তো ও শালা পার পেয়ে যাবে। আচ্ছা, যেতে দাও না, ও তো চলেই গেছে। এখন তো ভয় দেখানোর মতো কিছু নেই। কি বলে ভয় দেখাতো তোকে? তোমায় বলে দেবে বলে। আর তুই রাজি হয়ে যেতিস? কি করবো বলো, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতো, ভয় ভয়ে আমি। ললিতা, আমি ব্লক অফিস গেলাম। শরবতটা খেয়ে নাও। আরে দাঁড়াও, তুমি সাইকেলটাকে চুমুক দাও। ব্যাস ব্যাস।
সদর দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা। আমার ভাবনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার ভাবনা মিটিল, আশা না। আমার বাড়ি আমায় না বলে কে ঢুকেছে, কে ঢুকেছে? যদি বলো গো কেন ঢুকেছে, বলবো তবে বেশ করেছে, বেশ করেছে। ছিচকে চুরি করতে গিয়ে বড় মাল পেয়েছে, তাই ঢুকেছে, তাই ঢুকেছে। প্রমতো আছো নাকি? কে? আসছি। ও, সে তো বাড়ি নেই, ব্লক অফিসে গেছে। বাড়ি নেই? তবে কি ভুল শুনলাম? এই তো। এই ঠিক আছে ঠিক আছে। না না, শুনুন না, আপনি কথা বলে নিন। হ্যালো। হ্যাঁ, এই যে শোনো না, বিশু কাকা এসছে। নাও কথা বলো। না এ প্রমতো, এই তোমার বাড়ির কাছে আসতে মনে হলো, তাই। তুমি ব্লক অফিসে গেছো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছিলাম, একবার খবর নিয়ে তো, তালদিঘিতে জমি মাপার জন্য আমিনের ডেটটা কখন পাওয়া যায়? আচ্ছা, জেনে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এ নাও বৌমা, আসছি। বুঝেছো, চারিদিকে কান আছে, সুতরাং মোটেই হাসাহাসি নয়। ধ্যাৎ। আচ্ছা শোনো না, বলছি হাসাহাসি নাই বা হলো, একটু ভালোবাসাবাসি তো হতেই পারে। চলো। আরে বিশু কাকা, বলছি আপনার আমিনের ডেট এখনো ঠিক হয়নি, তো হলেই আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা শোনো তো, হ্যাঁ বলছি তোমার বাড়িতে কোনো লোক এসেছিল? কই না তো, আমি জানি না তো। না, বৌমা যখন সকালে আমাকে ফোন করলো, হ্যাঁ। আমি স্পষ্ট শুনলাম ভেতর থেকে কোনো ব্যাটা ছেলের গলা। আমি তো ভাবলাম তুমি, তাই তো আমি তোমায় ডাকছিলাম। তো ততক্ষণ তো দেখলাম তুমি অনেক দূর। তা আপনি কিছু জিজ্ঞাসা করলেন না কেন বৌমাকে? আমি কি জিজ্ঞেস করব? তোমার বাড়িতে কুটুম আসবে, আমি কেন নাক গলাতে যাব? এ কি, আপনি একজন এ গায়ের পিতাতুল্য গুন্ডিমান্ডি মানুষ, কি যে বলেন না। আপনি তো দুটো কথা শোনাতেই পারতেন ওকে।
আচ্ছা ঠিক আছে, ও আমি ফোনে কথা বলে নেব। আসি। এসো। রতন চাঁদটাই মনে হচ্ছে এসছিল। বিশু কাকা ভুল বলেনি। হতে পারে, হতে পারে। কদিন ধরেই সন্দেহটা হচ্ছে। হ্যাঁ আসছি। কে এসেছিল? সকালে তো বিশু কাকা এসেছিল, আর তো কেউ আসেনি। সে তো তোমাকে ফোনেই ধরালাম। ও তাই? হ্যাঁ তাই তো। সারা গাঁয়ের লোক জানে বাড়িতে কুটুম এসেছে, আর তুমি আর আমি জানি না। গায়ের লোক বলতে তো বিশু কাকাই জানে, আর তো কেউ জানে বলে আমার মনে হয় না। সেই বা জানবে কি করে? বাড়িতে কেউ আছে? কথাটা কি জানো, সন্দেহ যখন একবার তোমার মাথায় ঢুকেছে সেটা আর তোমার পিছু ছাড়বে না। সন্দেহটা কি মিথ্যে? মিথ্যে কেন হবে? আমি তো আর কিছু লুকোইনি, যা ঘটেছে তাই বলেছি। এত কিছু শোনার পরেও যদি তোমার আমাকে কথা শোনাতে হয়, তাহলে তো আমার আর কিছু বলার নেই। তাহলে তুমি আমায় ত্যাগ করো, আমার কপালে যা আছে তাই হবে। ত্যাগ করার কথা নয় ললিতা, গায়ে বাস করার কথা হচ্ছে। এরকম কথা উঠতে থাকলে গায়ে তো বাস করা মুশকিল হয়ে যাবে। কথাগুলো কি আমি সাত করে উঠেছি যে তুমি আমায় দুষছো? গায়ে কথা উঠছে, ব্যাস। এই কথাগুলো মোটেই ভালো কথা নয়। আচ্ছা, কথাটা তো একবারে মিথ্যে নয়। তার উপর তুমি তো আবার কি? আমি আবার কি? বলো। কি আবার? শুনি না, তোমার বলতে মুখে বাজছে কেন? তুমি তো চাও ও পার পেয়ে যাক। ঠিক আছে, তুমি যখন চাওই বাড়িতে একটা কেলেঙ্কারি হোক, তাহলে যাও ধরো গিয়ে ওকে পঞ্চায়েতে নালিশ করো, সালিশি হোক। হ্যাঁ হ্যাঁ, তাই করব, তাই করব। সে কি বলো? কি দেখো কাণ্ড, কি সর্বনেশী কথা। এর অবশ্যই বিহিত হওয়া দরকার। এক্ষুনি দরকার। শোনো শোনো শোনো, গ্রাম সালিসি হবে রতন চাঁদের অসামাজিক কার্যকলাপ। অভিযোগ করছেন গ্রামের প্রমথ সর্দার, ওর মুরব্বী বিশু খুড়ো, শ্রী বিশ্বনাথ মুখার্জি। শোনো শোনো শোনো, গ্রাম সালিসি হবে রতন চাঁদের অসামাজিক কার্যকলাপ। অভিযোগ করছেন গ্রামের প্রমথ সর্দার। মাননীয় মাতব্বরগণ, এখানে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জানানোর জন্য জানাই, মাননীয় প্রধান সাহেবের কাছে একটা নালিশ জমা পড়েছিল। তার ভিত্তিতেই আজকের এই সালিসি সভা। নালিশটা হলো, রতন চাঁদ এই গ্রামেরই ছেলে হয়ে, এই গ্রামেরই বধূ, আমাদের প্রমথ সর্দারের বউ ললিতা সর্দারকে মাঠের ধারে একা পেয়ে নষ্ট করে। প্রমথ সর্দার নালিশ করেছেন, আপনারা জানেন থানা এখান থেকে 30 মাইল দূর। তারপর নালিশ করতে যাওয়া আসা সব মিলিয়ে গ্রাম্য গৃহবধূর ওপর বড়ই হ্যাপা। তাই প্রধান সাহেবের মধ্যস্থতায় আজ এই সালিসি সভা। যদি এখানে সমাধান না হয় তাহলে অবশ্যই থানায় এফআইআর করতে হবে। বড়বাবু এখানে উপস্থিত, উনিই ব্যবস্থা নেবেন। দেখুন, এই সালিসি সভায় আমার না থাকলেও চলতো, তবে আমার এলাকায় কোনো রকম বেআইনি কার্যকলাপ গেলবারের মতো কোনো কিছু বেআইনি ঘটুক, এ আমার অভিপ্রেত নয়। আপনারা যাকে দোষী সাব্যস্ত করবেন আমি সেই মতো মামলার ব্যবস্থা করব। আমার শুধুমাত্র সেই জন্য এখানে উপস্থিতি। আমি প্রধান সাহেবকে আহ্বান জানাচ্ছি, আপনি যথাযথ বিচারের ব্যবস্থা করুন। নালিশটা করেছে গ্রামের প্রমথ সর্দার। আমি বিশুবাবু অর্থাৎ বিশ্বনাথ মুখুজ্জেকে নালিশটা পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। হ্যাঁ শুনুন।
আমি শ্রী প্রমোদ সর্দার সব্বার সম্মুখে অভিযোগ করছি এই গ্রামের শ্রী রতনচাঁদ পোড়েল আমার স্ত্রী শ্রীমতী ললিতা সর্দারকে বলাৎকার ও ধর্ষণ করে এবং উপর্যুপরি ভয় দেখিয়ে নিয়মিত বলাৎকার করে তার মানসিক নির্যাতন করে চলেছে। আমি এই গ্রাম সালিসিতে সবার কাছ থেকে তথা গ্রাম প্রধান সাহেবের কাছ থেকে উপযুক্ত প্রতিবিধান চাই। প্রমোদবাবু, এই অভিযোগ আপনার তো? আগে হ্যাঁ হুজুর। আমি এবার ললিতা সর্দারকে জিজ্ঞাসা করছি, আপনি কি দিনক্ষণ মনে করে ঘটনাটা মোটামুটি বুঝিয়ে বলতে পারবেন? সব কিছু না বললেও হবে, তবে অভিযোগের সমর্থনের ভিত্তিতে কিছু তো বলা দরকার। মানে আপনি অভিযোগ সমর্থন করলে কেন করেন সেটা আপনিই বলুন। আরে বলুন বলুন, কোনো ভয় নেই, রতনচাঁদকে আমরা দেখে নেব। আমি রতনচাঁদকে ভালোবাসি। কি সব বলছে বলতো? ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তাহলে প্রমোদ সর্দারের সাথে আপনার কি সম্পর্ক? উনি আপনার কে? স্বামী। আমি ওনার স্ত্রী। এটা কিরকম কথা? স্বামী থাকতে আপনি দ্বিতীয় পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখে চলেছেন, এদিকে আপনার স্বামীকে বলছেন রতনচাঁদ আপনাকে বলাৎকার করেছে। হুজুর, আজকে কথাটা মানে মামলাটা হলো আমার স্বামীর অভিযোগ রতনচাঁদ আমাকে নষ্ট করেছে, কিন্তু কিন্তু আমি বলছি হুজুর করেনি। সুতরাং ও ছাড়া পাক্কা। তারপর অন্য কথা, আমি থানার বড়বাবুকেও শুধোচ্ছি। আচ্ছা, শুধু শুধু কাউকে ধরা যায় কি? না, এরপরে তো রতনচাঁদকে মোটেই অভিযুক্ত করা যায় না, শুধু শুধু ওকে হ্যারাস করা। তাহলে প্রমোদ সর্দার, আপনার কথা তো খারিজ করতে হয়। আপনি কি বলেন? তুই শাড়ি যত নষ্টের গোড়া, তুই বলেছিস ও তোকে নষ্ট করেছে, এখন পাল্টি খাচ্ছিস। প্রধান সাহেব, উনি হাটের মাঝে মুখ খারাপ করছেন, আমি অভিযোগ করছি। আপনি মুখ খারাপ করবেন না প্রমোদ সর্দার। দাঁড়ান দাঁড়ান, সবাই শান্ত হন। প্রমোদর হয়ে বাত অনুবাদ করার দায়িত্ব আমার। হ্যাঁ ললিতা সর্দার, আপনি বলুন তো, আপনি আপনার স্বামীকে বলেছিলেন যে রতনচাঁদ আপনাকে বলাৎকার করেছিল? হ্যাঁ, বলেছিলাম। তাহলে এখন উল্টো কথা বলছেন। আপনি তো আপনার স্বামীকে অযথা উত্তেজিত করছেন। কাকা, ও তো সবসময় উত্তেজিত। তখন তো উত্তেজিত হয়েই একটা হেসো নিয়ে রতনচাঁদকে কাটতে গিয়েছিল, তাই আমি ওসব বলে ওকে আটকেছিলাম, না হলে তো খুনোখুনি হয়ে যেত। আচ্ছা আপনিই বলুন, আমি কি জেনে শুনে খুনোখুনি হতে দিতে পারতাম? এই তো থানার বড়বাবু আছে, ওনাকেই জিজ্ঞেস করুন, তাহলে তো ওর জেল বা ফাঁসি কিছু একটা হয়ে যেত। হ্যাঁ, তা হতে পারত। তাহলে তো আমার ঘর বাড়ি সব যেত তখন। তাহলে আপনি মিথ্যে কথা বলেছিলেন? আগে আগে হ্যাঁ, একটা খুনোখুনি আটকাবার জন্য। ওনাকে তো আমি চিনি, উনি সবসময় উত্তেজিত থাকেন। আপনারা ওনাকেই জিজ্ঞেস করুন, উনি যখনই উত্তেজিত হয়ে আমাকে চেয়েছেন কি না। আহা, সে কথা থাক। কেন? বাহ, ওনার কথা থাকবে আর আমার কথা থাকবে না? মায়েরা, আপনারা মেয়েরাই বলুন, পুরুষদের কথা থাকবে আর মেয়েদের কথা থাকবে না? আচ্ছা প্রমোদ বাবু, আপনি কি একথা স্বীকার করেন? হ্যাঁ, কিন্তু না, কোনো কিন্তু নয়, এটা সত্যি না মিথ্যে? আপনি ওনাকে পেতেন না পেতেন না? আগে সত্যি আমি তো ওকে পেতামও, কিন্তু আমি তোর স্বামী। ললিতা সর্দার, আপনি নিশ্চয়ই জানেন স্বামী স্ত্রীর সম্পর্ক এক গভীর সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক। আমি বলছি সেই সম্পর্কের মূলে আপনি কুঠারাঘাত করেছেন। এছাড়া আইন মোতাবেক কেউ তৃতীয় ব্যক্তির সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে না। আপনি ব্যভিচারিণী। আমি সবাইকে প্রণাম করেই বলি, যদি আমার কথা শোনেন। বলুন।
আইন বড়ই এক পেশে। প্রথমত এটা তো কোনো সালিশির বিষয়ই নয়। আমি ব্যভিচারিণী বা দ্বিচারিণী এটা নিয়ে তো কারো কোনো নালিশ নেই। নালিশ হচ্ছে রতনচাঁদ আমাকে নষ্ট করেছে, কিন্তু কিন্তু আমি তো বলছি ও করেনি, সুতরাং কোনো সালিশই হয় না। আর তাছাড়া আইন করার সময় কজন মেয়ে মানুষের কথা শুনেছেন? বোধহয় শোনেননি। পুরুষ মানুষের কথাই হলো আইন। আপনি বা আপনারা ধরে বেঁধে আমাকে শাস্তি দিতেই পারেন, কিন্তু হুজুর একটা কথা ভেবে দেখুন, আমার স্বামী যখন আমাকে চেয়েছেন আমার নিজেকে প্রস্তুত থাকতে হয়েছে। উনি যেভাবে চেয়েছেন আমি সেভাবে ওনার কাছে গিয়েছি, উনি তৃপ্ত হয়েছেন। কিন্তু উনি যখন থাকেননি, মাঠে যান, ক্ষেত পাহারা দিতে, রাতে বাড়ির বাইরে থাকেন, ব্লক অফিসে যান, তখন তখন আমি কার কাছে কি চাইবো হুজুর? রতনচাঁদের সঙ্গে আমার বিয়ের আগেই জানাশোনা ছিল। আমার বিয়ের সময় ও দেশের বাইরে ছিল। দেশে ফিরে এলে আমার সঙ্গে দেখা হয়। তাই যখন আমার সাথে কেউ থাকে না তখন ও থাকে। যখন আমি আমার স্বামীকে কাছে পাই না তখন আমি ওকে পাই। আমি আমার স্বামীর ঘর পাহারা দিয়ে রাখি, আমার স্বামীর ছেলেকে পাহারা দিয়ে গর্ভে রাখবো। তার বিনিময়ে আমি শুধু এই বেতনটুকু চাইছি। এইটুকু আমি বেতন হিসেবে পেতে পারি না। আমার ভালোবাসার স্বাধীনতাটুকু শুধু ও আমায় দিক। ও না থাকলে আমি আমার বাকিটা কাকে দিতাম বলুন? শিয়াল কুকুরকে দিতে হতো। তাই আমি আমার ভালোবাসার জনকেই দিই। যে আমায় ভালোবাসে আমি তাকেই দিই। আপনি বলুন, এটা কি অন্যায় হুজুর? এ মানে ভালোবাসাটা অন্যায় বলি কি করে? তাই তো আপনারা কি বলেন? না না, ঠিক ঠিক, ভালোবাসা তো ভালোবাসাই, ভালোবাসা তো কোনো অন্যায় নয়। তাহলে প্রমোদ সর্দার, আমাদের তো আর কিছু বলার থাকে না। তোমার অভিযোগে আমার কিছু বলার নেই।